গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাচ্ছি শেওড়াফুলি ঘাটে। তো তোমরা সবাই সম্পূর্ণটা ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তার আগে শেওড়াফুলি নিয়ে আমি কিছু বলি। তো আমার ছোটোবেলার থেকে খুব ইচ্ছা ছিল শেওড়াফুলি আমি যাব। তো আমি ছোটোবেলা দেখতাম আমাদের পাড়ার সবাই দল বেঁধে শেওড়াফুলি আসতো বাবার মাথায় জল ঢালার জন্য, নতুন পোশাক পরে, গেরুয়া কালারের নতুন জামা প্যান্ট পরে আসতো। সব ছেলেরা আসতো, অবশ্য মেয়েরা কেউ আসতো না, তার জন্য আমিও আসতে পারতাম না। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমার সেই দিনটা আসলো। তো পুরোটাই আমার বান্ধবীর জন্য, বান্ধবী আমাকে নিয়ে এসেছিলো, তার জন্য আমার আশা হলো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার একটা ইচ্ছা পূর্ণ হলো। তো দেখো বন্ধুরা, স্টেশনটা কত সুন্দর, শেওড়াফুলি স্টেশনটা খুব সুন্দর। দেখো, তোমাদেরকে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর গাছপালা আছে, আর একদম মানে কি বলবো, একদম কি হাওয়া চলছিল, বেশ ঠান্ডাই লাগছিল। শেওড়াফুলি স্টেশনটা খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে যাব শেওড়াফুলি ঘাট যাব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না। আর আমার আজকে একটা মনের মধ্যে যে কি একটা আনন্দ হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সত্যি বলছি, বিশাল বড় একটা ইচ্ছা আমার আজকে পূর্ণ হতে চলেছে। তো আগে কোনো দিনও আসিনি, তোমাদেরকে বললাম। তো এই আমার জীবনে ফার্স্ট শেওড়াফুলিতে আমি পা রেখেছি। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে আর গরম, গরম যেমন তেমন রৌদ্রু। তো যাই হোক বন্ধুরা, এখন আমি শেওড়াফুলি ঘাটে যাচ্ছি। আর এখান থেকে আমি টোটো অটোতে কিছুতে যাব না, আমি হেঁটে হেঁটে যাব। তো বন্ধুরা দেখো, আমি এখন রেল স্টেশন মানে রেলগেট পার হয়ে তারপরে দেখো বাজারের ভেতর দিয়ে আমি ঢুকে পড়ছি। আর দেখো বন্ধুরা, বাজারের ভেতর দিয়ে ঢুকতে গিয়ে দেখো কত 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 সুন্দর ফলের দোকান। এখানে পেয়ারা, কালো জাম, দেখো লেবু, আপেল, নানান রকমের ফল এখানে দেখা যাচ্ছে। লিচু আছে, দেখো সব রকম, ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর দৃশ্য। দেখো বন্ধুরা, ফল কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, মানে খাওয়ার থেকে বেশি দেখে বেশি ভালো লাগে আমার। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো বাজারটা পার হয়ে এখন বড় রাস্তায় ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু বন্ধুরা টোটো অটো চলে। তো আমার ইচ্ছা যে আমি হেঁটে হেঁটে যাব। তো যাই হোক বন্ধুরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো চারপাশ দিয়ে শুধু ডালার দোকান, শুধু দেখো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো ডালার দোকানগুলো কিন্তু খুব ভালো লাগছে। এতক্ষণ বন্ধুরা আমরা নিমাই তীর্থঘাট ঘুরলাম, ফেরিঘাট। দেখো কত সুন্দর, এত সুন্দর হাওয়া, আর কি বলবো, গঙ্গার পরিবেশ চারিদিকটা দেখো সবুজে সবুজে, ভীষণ ভালো লাগছে বন্ধুরা, এত ভালো লাগছে না কি বলবো। আজকে আমার সত্যি বিশাল একটা বড় ইচ্ছা আমার পূর্ণ হলো। এটা হচ্ছে নিমাই তীর্থঘাট। দেখো ওই যে দেখো ফেরিঘাট। তো এখান থেকে টিকিট কেটে তারপর ওই পারে যেতে হবে লঞ্চ করে। তো ভীষণ ভালো লাগলো আমার এই জায়গাটা। তোমাদের কেমন লাগলো নিমাই তীর্থঘাট, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো বন্ধুরা, এতক্ষণ তো নিমাই তীর্থঘাট ঘুরলাম। তো এখন আমরা আবার দেখো এখান থেকে কিন্তু চলে যাচ্ছি শেওড়াফুলি ঘাটে। আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, এখান থেকে কিন্তু টোটো অটো সবটাই পাওয়া যায় এই নিমাই তীর্থঘাট থেকে। কিন্তু আমি তোমাদেরকে বললাম না যে হেঁটে হেঁটে যাব, তার জন্য বন্ধুরা দেখো যে সোজা রাস্তাতে হাঁটছি। আর দেখো বন্ধুরা, কি নোংরা জল গিয়ে গঙ্গায় যাচ্ছে, দেখো কত নোংরা, মানে যে ড্রেনের নোংরা জলটা যাচ্ছে, দেখো কত স্পিডে যাচ্ছে জলটা দেখো।
তো যাই হোক বন্ধুরা, এখন দেখো যাচ্ছি শেওড়াফুলির ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন হাঁটছি। দেখো রাস্তাতে কিন্তু অনেককেই দেখো বান নিয়ে, কাঁধে করে বান নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো বেশ ভালো লাগছে বন্ধুরা এই দৃশ্যটা দেখে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর আজকে কোনো তিথি ছিল না, মানে সোমবারে প্রচণ্ড ভিড় হয়, আর বিশেষ করে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে বিশাল ভিড় হয়। আমি শুনেছি তো কোনো দিনও আসেনি। তো আমাদের পাড়ার থেকে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে সবাই আসতো এই শেওড়াফুলি ঘাটে। তো আজকে আমি যে দিন এসেছি সেদিন কোনো সোমবার ছিল না, একদমই ফাঁকা। আর নালে নাকি সোমবারে নাকি প্রত্যেক সোমবারে নাকি বিশাল ভিড় হয় রাস্তায়, তো সবাই বলছিল, তো আমি শুনছিলাম, তার জন্য বললাম বন্ধুরা। আর আজকে দেখো প্রচণ্ড ফাঁকা, দেখো ডালার দোকানগুলো ফাঁকা। তো শেওড়াফুলির মেন ঘাটে এখন আমি চলে এসেছি বন্ধুরা। দেখো যে এটা হচ্ছে মেন গেট। তো এই গেট দিয়ে দেখো সবাই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে সামনে জায়গাটা একদম ফাঁকা। যদি সোমবার হতো তাহলে কি ভিড় হতো, আর আজকে একদম ফাঁকা। আর যদি শ্রাবণ মাস বা চৈত্র মাস হতো তাহলে তো আর বেশি ভিড় হতো। দেখো বন্ধুরা, প্রচণ্ড ফাঁকা, মানুষজন সেরকম নেই, মানে 2-4 জন আছে। দেখো মানে একদমই ফাঁকা। তো এখন যাচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা, ফাঁকা জায়গায় না ভালো লাগে না, মানুষজন থাকলে কিন্তু ভালো লাগে। দেখো এই জায়গাগুলো পুরো ফাঁকা, অন্যান্য দিন পুরো মানুষে ভর্তি থাকে, এখানে ফুল সব কিছুই ডালা বিক্রি হয়। আর আজকে মানুষের একদম ভিড় নেই, মানে কি বলবো, আমার ভালো লাগছে না বন্ধুরা, এত ফাঁকা জায়গায় ভালো লাগে না, মানুষজন থাকলে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো পাশে একটা মন্দির দেখলাম, দেখো কত সুন্দর মন্দিরটা। দেখো একটা মানুষও নেই সেরকম, আর কি হাওয়া বইছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটাই হচ্ছে শেওড়াফুলির মেন গেট, মেন ঘাট। তো চলে আসলাম, আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভোলা বাবা, দেখো কি সুন্দর বসে আছে, খুব সুন্দর। এখানে সবাই জল দিচ্ছিল, তো আমি আর জল দিলাম না বন্ধুরা। তো আমি তো সেভাবে আসিনি যে জল দেবো, কিন্তু ইচ্ছা আছে আরেকদিন এসে জল দেব। দেখো কত সুন্দর, সত্যি এখানে এসে বাবাকে দেখতে পারবো ভাবতেই পারিনি, এখানে এসে শিব ঠাকুর দেখতে পারবো ভাবতেই পারিনি। তো বেশ ভালো লাগছে বন্ধুরা। তো ছোটোবেলা অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হয়ে গেল। সত্যিই বলছি বন্ধুরা, আমি আজকে ভীষণ খুশি, এত খুশি তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না যে এত খুশি। দেখো বন্ধুরা, গঙ্গার ঘাটটা কত সুন্দর, খুব সুন্দর। দেখো আর এখন ভাটা চলছে, দেখো এখন ভাটা চলছে। আর এত হাওয়া হচ্ছিল না, কি বলবো বন্ধুরা, ভীষণ হাওয়া চলছে। দেখো যখন নাকি জোয়ার আসে তখন জল একদম ওপরে উঠে আসে, আর আজকে ভাটা চলছে এর জন্যই জলটা একদম নিচে নেমে গেছে। তো এই পার থেকে ব্যারাকপুরও যাওয়া যায়, এখানে লঞ্চ ঘাট আছে, তোমাদেরকে দেখালাম, ওই লঞ্চ ঘাট দিয়ে ব্যারাকপুরও যাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি এসেছি শেওড়াফুলি। এখন দেখো শেওড়াফুলি ঘাটে আছে, দেখো গঙ্গার ঘাটে। দেখো ভীষণ সুন্দর লাগছে, আমার এত ভালো লাগছে না কি বলবো। চারিদিকটা আমার বাড়িও তো গঙ্গা, তো আজকেও আমি চলে এসেছি পুরো গঙ্গায়। দেখো সত্যি দারুণ লাগছে, এত ভালো লাগছে না হাওয়া। দেখো বন্ধুরা কি ভালো লাগছে, দেখো সত্যি দারুণ লাগছে আমার। আমি আজকে ভাবতেই পারিনি শেওড়াফুলিতে চলে এসেছি। ও সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। মন চাইছে গঙ্গায় এখনই স্নান করি, এরকম মন চাইছে। দেখো কি হাওয়া বন্ধুরা, এখন ঘাটে এসে আমি বসলাম, দেখো কি হাওয়া, বট গাছের তলায় বসে আছি। দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে আর কি বলবো, মোবাচ্ছে। দেখো বন্ধুরা, বট গাছের নিচে আমি বসে আছি, আর কি হাওয়া চলছে। দেখো বন্ধুরা, এত গরম লাগছিল না, আর হাওয়াতে এসে বসেছি, আমার পুরো ঘুম পাচ্ছিল। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে চলে এসেছিলাম শেওড়াফুলি। তো আজকের ভিডিওটা কেমন হলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেই বন্ধুরা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যেই পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। দেখো এখন স্টেশনে যাচ্ছি, আর দেখো স্টেশনের চারপাশটা কি সুন্দর, গ্রামের পরিবেশ। দেখো কত কচু বাগান, কত সুন্দর গাছে আম পেকে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও।